এই টেরি মেয়েটা কে রে চন্দন? ও, আমাকে টেরি মনে হলো? হ্যাঁ না, আপনি তো এখানে ভ্যাকসিন নিতে এসেছেন। সত্যি কথা বলতে কি ম্যাডাম, আপনাকে দেখেই মনে হয় আপনি ছোটবেলা থেকে অনেক ভ্যাকসিন নিয়ে বড় হয়েছেন। জাস্ট শাট আপ, আমাকে ভ্যাকসিন দিতে আসো রাইট নাও। যা সালা, আজ আবার ভ্যাকসিন দিতে হবে? আসলে কি জানেন ম্যাডাম, আরে আপনাকে ভ্যাকসিন দিলে না আপনার অনেক প্রবলেম হবে। হাগার প্রবলেম, পাদার প্রবলেম, ছোচাবার প্রবলেম, মোতার প্রবলেম। আর তাছাড়া আমি তো পেছনে ভ্যাকসিন দিই, তো প্রবলেমগুলো আপনার পেছনেই দেখা দেবে। এই বুড়ো তো হার্ট অ্যাটাকে মারা গেছে, আর আপনি করোনা রিপোর্ট তৈরি করেছেন। চেপে যান, এখন এর মধ্যে করোনা ভাইরাস ঢোকাতে হবে। মানে এদের বাড়ির লোকের কাছ থেকে করোনা বলেই তো টাকাটা খেতে হবে। এই ডাক্তার বাবু, আমার বাবা করোনায় পটল তুলবে অবস্থা, একটা বড় অপারেশন করাতে হবে। 50,000 টাকা ক্যাশে জমা করে দাও। 50,000 টাকা? আমি কি আম্বানির বউয়ের বয়ফ্রেন্ড নাকি? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তাহলে আমি কি করব? বাবাকে নিয়ে যাও। না না ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি। ডাক্তারবাবু, আমি টাকা দিয়েছি আমার বাবা। তোমার বাবার কিডনিতে করোনা হয়েছে, আর ওরকম অপারেশন করার মতো ডাক্তার এখানে জন্ম হয়নি। তুমি চিন্তা করো না, চীন থেকে চাউমিন নামে একটা ডাক্তার এখানে আসছে। তিনি সব পারেন, কিন্তু প্রত্যেকটা অপারেশন করতে তিনি 1 লাখ টাকা করে নেন। এত টাকা আমি কোথায় পাবো ডাক্তারবাবু? বাবু আপনার বিচিতে ধরি ডাক্তারবাবু। আই এম সরি মাই সান, তোমার বাবা করোনার ভোগে চলে গেছেন। উনি করোনার ভোগে মারা যাননি, উনি মারা গেছেন হার্ট অ্যাটাকে। ইন দা ভোগ অফ মা, মায়ের ভোগে যাবার জন্য তৈরি হ। সর্বনাশ হয়েছে পৌলবী। হ্যাঁ মদন দা। কচু পড়া আর আমাদের ঘুরতে যাওয়া হবে না। কেন, কি হয়েছে? নতুন করোনা ভাইরাস এসেছে, আবার লকডাউন পড়বে। এ বাবা, তুমি একটা দীঘার টিকিট জোগাড় করে দেবে? 2 দিনের জন্য ঘুরে আসবো। কোনো দরকার নেই, ঘোরার কোনো শেষ নেই, আর মরারও কোনো বয়স নেই। করোনায় যদি মরতে না চাস, চুপচাপ ঘরে বসে থাক।